এই জন্য আমার ভাই, আমার বাবারা, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা যার পিছনের সবগুলি গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিলেন, যার সামনের জীবনের সবগুলি গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন, ওই পয়গম্বর কেন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন? কারণ আল্লাহ তাআলার কাছে সবাই মুখাপেক্ষী, সবাই আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আর সাহাবা কেরামদেরকে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামদেরকে দোয়া শিখাইলেন, আর বললেন, আমার সাহাবীরা, এখন থেকে তোমরা এই দোয়া তোমরা পড়তে থাকো, সব সময় তোমরা যেন এই দোয়াগুলা পাঠ করো, এই দোয়াগুলা পড়ো। কারণ যদি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, আল্লাহ তাআলার কাছে যদি তোমরা প্রার্থনা করো, দোয়া করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে রমজান পর্যন্ত আল্লাহ তাআলা পৌঁছায়া দিবে। এজন্য এখন থেকে প্র্যাকটিক্যাল আমল করা, এখন থেকে পিছনের সময়ের ওই সময়টা অতিবাহিত হয়ে গেছে, ওই সময়টা নিয়ে চিন্তা না করা যে হারে আমার জীবনে আর যদি হয়তো হায়াতে জীবনে বাকি থাকে, তাহলে হয়তো আমি আরেকবার হয়তো আমি রজব মাস পেতে পারি, শাবান মাস পেতে পারি, রমজান মাস পেতে পারি। যেহেতু আল্লাহ তাআলা আমাকে হায়াতে জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে একটা বছর অতিবাহিত করে আল্লাহ তাআলা আমাকে যেহেতু এই পর্যন্ত পৌঁছায়া দিয়েছেন, এই জন্যে আমি আমার এই হায়াতের জীবন যেহেতু পেলাম, এই জন্যে আমি আমার এই হায়াতের জীবনটাকে কদর করা, মূল্যায়ন করা, আমি আমার এই সময়টাকে মূল্যায়ন করা, আমার জীবনের হায়াতের জীবন থেকে একটা মিনিট একটা সেকেন্ড অতিবাহিত হয়ে গেলে যেই সময়টা আমার আপনার কাছ থেকে যে সময়টা বিদায় নিয়ে যাবে, ওই সময়টা আর কোনো দিন আমাদের কাছে ওই সময়টা ফিরে আসবে না। নির্ধারিত যেই সময় আছে, নির্ধারিত যেই হায়াত আল্লাহ তাআলা দান করছে, ওই নির্ধারিত হায়াত থেকে যেই সময়টা অতিবাহিত হয়ে যাবে, ওই সময়টা চলে যাবে, আর আমার আপনার হায়াতি জীবনে আর কোনো দিন এই সময়টা আবার ঘুরে আসবে না। যেই সময়টা অতিবাহিত হয়ে গেল, এই সময়টা তো অতিবাহিত হয়েই গেল, বাকি যেই সময়টা আমার হায়াতের জীবনে বাকি আছে, আমি আল্লাহ তাআলার গোলামির মধ্যে এই সময়টা অতিবাহিত করা। কারণ আল্লাহ তাআলার কাছে মুমিন মুসলমানের ইমানদারের একটা সেকেন্ডের মূল্য, একটা মিনিটের মূল্য ইমানদারের আছে। কারণ একটা ইমানদার, একটা মুমিন মুসলমান অল্প সময়ে যদি হায়াত পেয়ে থাকে, আর ওই হায়াতে জীবনে যদি মুমিন মুসলমান চেষ্টা করে যে আমি আমার ওই হায়াতে জীবনে আল্লাহ তাআলার গোলামি করব, আমি আমার এই অল্প সময়ের হায়াতে জীবনে আমি আমার মালিকের অবাধ্য ছিলাম, নাফরমান ছিলাম, যদি ওই মুমিনের ভিতরে, মুসলমানের ভিতরে এই চেতনা আসে যে আমি আমার পিছনের জীবনটা
গুনার দিকে ধাবিত হয়ে গিয়েছিলাম। আমার ওই সময়টা বড় খেলতামাশার মধ্যে ওই সময়টা অতিবাহিত করলাম। এই সময়টা অতিবাহিত করলাম, এজন্যই আমি আমার আর জীবনের হায়াতে জীবনের সময়টুকু নষ্ট করতে চাই না। আমি আমার হায়াতে জীবনের যে সময়টা বাকি আছে ওই সময়টাকে কদর করা, ওই সময়টাকে মূল্যায়ন করা। আমি যদি চাই ওই সময়টাকে কদর করে মূল্যায়ন করে আমি আমার জীবনের সবগুলি গুনাহ খাতাকে আমি মাফ করাইতে পারি। আমি চাইলে এই অল্প সময়ের ভিতরে আমি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারি। আমি চাইলে এই অল্প সময়ের ভিতরে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারি। আমি চাইলে আমার পাহাড় সমতুল্য পাহাড় সমতুল্য যদি গুনাহ থাকে, আটলান্টিক মহাসমুদ্র পরিমাণ যদি আমার গুনাহ থাকে, আর যদি কেউ চায়, কেউ যদি ইচ্ছা পোষণ করে যে আমার উহুদ পাহাড় সমতুল্য আটলান্টিক মহাসমুদ্র সমতুল্য আমার গুনাহ হয়ে গেছে, হয়তো হঠাৎ করে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এজন্যই দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আগে আমি আমার মালিককে যেন সন্তুষ্ট করতে পারি। আমার আল্লাহ তাআলা এই কাজগুলা করলে আল্লাহ তাআলা আমার প্রতি অসন্তুষ্ট হবেন। এই কাজগুলা আমি করব না। যেই কাজগুলা করলে আল্লাহ তাআলা আমার আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে ওই কাজগুলা বেশি বেশি করে করব। আল্লাহ তাআলার দরবারে বান্দা কাকুতি মিনতি করে বান্দা আল্লাহ তাআলার দরবারে চাইবে। আল্লাহ তাআলার দরবারে যদি বান্দা চাওয়ার মতো যদি চাইতে পারে, বলার মতো যদি বলতে পারে, আল্লাহ তাআলা যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা তার বান্দার জীবনের সবগুলি গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। নবীজির একজন সাহাবী দাহিয়াতুল কলবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আগমন করেছে। আগমন করার পরে দাহিয়াতুল কলবি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আমার জীবনে বহু অন্যায় করেছি, অপরাধ করেছি। এই অপরাধগুলো কি আল্লাহ তাআলা ক্ষমা করবেন? আমার এই অপরাধের ভিতরে সবচেয়ে বড় যে অপরাধ আমার মনে হয়, আমি আমার আদরের কলিজার টুকরা সন্তান, আমি আমার একটা জীবন্ত একটা কন্যা সন্তানকে আমি জীবন্ত দাফন দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে মানুষ উপহাস করবে, মানুষ আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, মানুষ আমাকে বিভিন্ন ধরনের বাজে কথাবার্তা বলবে। ওগো আল্লাহর পয়গম্বর, এই জন্যে আমি আমার জীবন্ত কন্যা সন্তানকে আমি জীবন্ত নিজের হাতেই দাফন দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয়, আমি যখন আমার এই কলিজার টুকরা সন্তানটাকে যখন দাফন করার জন্য গর্ত খনন করলাম, ওই সময় আমার জামার মধ্যে ওই সময় মাটি লাগছে। ওই অবস্থায় আমার কলিজার টুকরা সন্তান, আমার ওই মেয়েটা আমার জামা থেকে ওই ময়লাগুলা দূর করতেছে। ওগো আল্লাহর হাবিব, তারপরেও আমার দিলের মধ্যে কোনো প্রভাব তৈরি হয় নাই। আমি যেন এমন পাষণ্ড ছিলাম, আমি এমন বর্বর ছিলাম,
যার কারণে এত আদরের কলিজার টুকরা সন্তান, তাকে আমি এভাবেই দাফন দিলাম। আমার এই বাচ্চাটা আমাকে ডাক দিতেছে, আব্বা বলে সম্বোধন করে বাবা, আর কোনদিন তোমাকে বাবা বলে সম্বোধন করব না, তোমাকে বাবা বলে ডাকবো না। মেহেরবানি করে আমাকে প্রাণ ভিক্ষা হিসাবে আমাকে একটু আপনি ভিক্ষাটা দেন, আমার এই জীবনটা আপনি ভিক্ষা দেন, আমি আপনাকে বাবা বলে সম্বোধন করব না। দাহিয়াতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এভাবে বলার পরে তারপরেও আমি আমার কলিজার টুকরাই মেয়ে সন্তানটিকে আমি দাফন করলাম। ওগো নবীজি, আমার এই অন্যায় অপরাধগুলা কি আল্লাহ তাআলা ক্ষমা করবেন? আমার ভয় হয় আল্লাহ তাআলা এমন অপরাধ মনে হয় ক্ষমা করবেন না। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াতুল কালবিকে লক্ষ্য করে বলেন, রে দাহিয়াতুল কালবি, তুমি যত বড় অন্যায় করো না কেন, অপরাধ করো না কেন, আল্লাহ তাআলার রহমত হলো আটলান্টিক মহাসমুদ্র সমতুল্য রহমত। তুমি যদি আল্লাহ তাআলার কাছে যদি ভালোভাবে যদি তওবা করতে পারো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দাহিয়াতুল কালবি, তুমি যদি তওবার মতো যদি তওবা করতে পারো, ইল্লা মান তাবা ওয়া আমানা, 2 নাম্বার হলো তুমি যদি ঈমান গ্রহণ করতে পারো, 3 নাম্বার হলো ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, 3 নাম্বার হলো তুমি যদি নেক আমল যদি করতে পারো, ঈমান আনার মতো যদি ঈমান আনতে পারো, তওবা করার মতো যদি তওবা করতে পারো, আল্লাহ তাআলার দরবারে যদি এমন ভাবে যদি ইখলাস লিল্লাহিয়ত নিয়ে যদি তুমি তওবা করতে পারো, আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে তোমার জীবনের ওই সমস্ত পাপগুলা আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা ক্ষমা কইরা দিবেন। সুবহানাল্লাহ। একজন মানুষ কিভাবে এত বড় অন্যায় করার কারণে, অন্যায় হওয়ার পরেও কিভাবে আল্লাহ তাআলা তাকে মাফ করলেন। এখন যদি এই ঘটনা থেকে আমরা চিন্তা করি, যেহেতু দাহিয়াতুল কালবি একজন সাহাবী, উনি যেহেতু এতগুলা গুনার কাজ করেছেন, এই জন্য আমরাও গুনার কাজ করব না। এই গুনার কাজ করার জন্য হাদিসের মধ্যে ঘটনা উল্লেখ করা হয় নাই। এই ঘটনা এই জন্যেই এই ওয়াকিআত হাদিসের মধ্যে আসছে যে আমরা যারা হতাশ হয়ে গেছি, আমরা যারা নিরাশ হয়ে গেছি, আমাদের জীবনের দিকে তাকাইলে যারা নিরাশ, যে আমি মনে হয় আমার জীবনে ক্ষমা প্রাপ্ত হওয়ার উপযুক্ত নয়, হয়তো আমার জীবনে আমার গুনাহগুলো হয়তো মাফ হবে না, এদের জন্য আল্লাহ তাআলা মাফির আশ্বাস আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, গোলাম তুমি যত বড় পাপাচার হও, যত বড় গুনাহগার তুমি হও না কেন, আমি আল্লাহ তাআলার কাছে যদি চাওয়ার মতো যদি চাইতে পারো, বলার মতো যদি বলতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার চাওয়া আর পাওয়াটাকে আমি আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে নিব। সুবহানাল্লাহ। এজন্য আমাদের সময় আর বেশি হাতে নাই, এই জন্য এখন থেকে নিজের কর্মব্যস্ততাকে একটু গুছাইয়া নেওয়া, এখন থেকে একটু নিজেকে গুছাইয়া নেওয়া, এখন থেকে আমলের প্রস্তুতি গ্রহণ করা,
এখন থেকে ব্যবসা বাণিজ্যগুলা আস্তে আস্তে ওই ব্যবসা বাণিজ্যগুলা গুছায় নেওয়া, যেন আমার এই সময়টা এখনই সময় আমাকে প্রস্তুত গ্রহণ করা। এভাবে যদি ধারাবাহিকভাবে যদি আমল করতে পারেন, আল্লাহ তাআলার দরবারে যদি এভাবে আমল করতে পারেন, আর আল্লাহ তাআলা যদি আমার আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা যদি রাজি খুশি হয়ে যায়, তাহলে এর জন্য আল্লাহ তাআলা যেই কোনো মুহূর্তে যেই কোনো সময়ে আমাকে আপনাকে আল্লাহ তাআলা মাফির ঘোষণা আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্যই সব সময় চিন্তা করা যে এটাই আমার জীবনের শেষ সময়, এটাই মনে হয় আমার জীবনের শেষ নামাজ, এটাই মনে হয় আমার জীবনের শেষ সেজদা, এটাই মনে হয় আমার জীবনের শেষ তাসবিহ, এটাই মনে হয় আমার জীবনের শেষ রুকু, এটাই মনে হয় আমার জীবনের শেষ কোরআন তিলাওয়াত, এটাই মনে হয় আমার জীবনের শেষ জিকির হতে পারে। এভাবে যদি কেউ ওয়াদা করে, এভাবে কেউ চিন্তা চেতনা করে, যদি চিন্তা ফিকির করে, যদি আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি যদি আমল করে, তাহলে হয়তো এভাবেই শেষ চিন্তা করার কারণে যদি আল্লাহর বান্দা ওই সময় অথবা ওই অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ তাআলা তার এই বয়টুকু আর এই আমলটুকু আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে যাবে। কারণ তার জীবনের এটাই যদি কেউ যদি চিন্তা করে যে আমার এটাই হলো জীবনের শেষ মুনাজাত, এটাই হলো আমার জীবনের শেষ নামাজ, তাহলে শেষ নামাজটুকু কিভাবে মানুষ আদায় করতে পারে?